السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد وعليكم لله السلام ورحمة الله وبركاته. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা শেষ ক্লাসে আমরা আদ-দারসু সালিসু 3 নম্বর লেসনটা শেষ করেছি। আমরা বিরতির আগে মূলত 4 নম্বর লেসনও শুরু করেছিলাম। 4 নম্বর লেসনের পড়াটা খুবই সহজ। এখানে ভার্ব সম্পর্কে, ভার্বের ডুয়ার সম্পর্কে এবং আরো ছোট ছোট 3টা বিষয় একটু আলোচনা করা হয়েছে। খুব সহজ। আমরা এখান থেকেও কিছু পড়া ছিল, সংক্ষেপে একটু রিভিশন করব। আমাদের এখানকার পড়া ছিল অতীতকাল বাচক ক্রিয়া, যেটাকে আমরা আরবিতে বলেছি মাদি। এটার ইংরেজিতে আমরা জানি এটাকে পাস্ট টেন্স বলে অথবা অতীতকাল বাচক ক্রিয়া বলে, মাদি। এই মাদি ক্রিয়া সম্পর্কে আমরা জেনেছিলাম যে মাদি বলতে আসলে বোঝাই হলো যেখানে কাজটা শেষ হয়ে গেছে, অ্যাকশন কমপ্লিটেড, যে কাজটা অলরেডি ডান, শেষ হয়ে গেছে, এটাকে বোঝায় মাদি। যেমন আমরা বলতেছি দাহাবা, অর্থ হলো সে গিয়েছে। দাহাবা, সে গিয়েছে, অর্থাৎ তার কাজটা যাওয়া হয়ে গেছে, তার যাওয়া শেষ, এটাকে বলে মাদি। একইভাবে রাজা, সে ফিরে এসেছে। তো এটাকে আমরা এভাবে বলতে পারি যে আরবিতে ভার্বের মধ্যেই সাধারণত রুট লেটার থাকে। এই রুট লেটার গুলো সাধারণত 3 অক্ষরের হয়। তো 3 অক্ষর, যেমন এখানে দাহাবা শব্দটার মধ্যে দাল, হা, বা। দালটাকে বলবে ফার্স্ট রেডিক্যাল, হা সেকেন্ড রেডিক্যাল, আর হা বা হলো থার্ড রেডিক্যাল। এগুলো আমাদের ফার্স্ট সেমিস্টারেরই পড়া। তো দাহাবা, এখানে আমরা 3টা বুঝে গেছি যে মাদিতে মূল রুলসটা হলো প্রথম শব্দটার মধ্যে ফার্স্ট রেডিক্যাল এবং থার্ড রেডিক্যাল ফিক্সড, পাতা হবে প্রথম শব্দটাতে, কিন্তু সর্বশেষ শব্দটা হলো মাঝখানের শব্দ, সেকেন্ড রেডিক্যালটা হলো পরিবর্তনশীল। এটা ফাতা হতে পারে, কাসরা হতে পারে, দম্মা হতে পারে। তা এখানে শব্দটা দাহাবা ফাতা আছে, বাকি অন্যান্য শব্দে কাসরা এবং দম্মা হইতে পারে, দম্মা হইতে পারে। আলহামদুলিল্লাহ, এগুলো আমাদের আগেরই পড়া, একটা আপনারা পারেন। যেমন ফাত্তাহা, দেখেন মাঝখানে ফাতা আছে। সামিআ, কাসরা আছে। কিভাবে কারুমা, এই শব্দটার মধ্যে মাঝখানে দম্মা আছে, তার মানে এই সেকেন্ড রুট লেটারটা পরিবর্তনশীল, ফাতা, কাসরা, দম্মা। আলহামদুলিল্লাহ, এখন একটু আমরা প্র্যাকটিস করে যাই জাহাবা শব্দ দিয়ে। যেখানে যদি আমি বলতে চাই সে গিয়েছে, পুরুষবাচক দাহাবা। আর যদি বলি সে একজন মহিলা গিয়েছে, দাহাবাত। অতিরিক্ত হলো হিয়ার জন্য শেষে গোলতা, শেষে একটা লম্বা তা, দাহাবাত। তারা গিয়েছে, দাহাবু। এখানে ডোয়ারটা হলো ওয়াও। আর তারা সকল মহিলা গিয়েছে, দাহাবনা। তারা সকল মহিলা গিয়েছে। শব্দগুলো একটু ভেঙে গিয়েছে, আপনারা এগুলো পারেন। সেকেন্ড পার্সনে গেলে তুমি গিয়েছো, দাহাবতা। তুমি একজন মহিলা গিয়েছো, দাহাবতি। তোমরা গিয়েছো, দাহাবতুম। তোমরা একজন মহিলা গিয়েছো, দাহাবতুন্না, দাহাবতুন্না। অর্থাৎ এখানে সেকেন্ডারি গেলে আমরা আন্তা, আন্তি, আন্তুন্না, এর মধ্যে যে পরিবর্তন, ভার্বগুলোর শেষেও একই সিমিলারিটি আছে। আন্তার ক্ষেত্রে দাহাবতা, আন্তি, দাহাবতি, আন্তুম, দাহাবতুম, আন্তুন্না, দাহাবতুন। দেখেন এরকম আছে। ফার্স্ট পার্সনে গিয়ে আমি দাহাবতু, আমরা দাহাবনা, আমি গিয়েছি, আমরা গিয়েছি। আলহামদুলিল্লাহ, এখন একসাথে প্র্যাকটিস করলে একটু আমরা দেখেছি দাহাবা, দাহাবাত, দাহাবু, দাহাবনা, জাহাবতা, দাহাবতি, দাহাবতুম, দাহাবতুন্না, জাহাবতু, দাহাবনা। এই জিনিসগুলো আমরা সবাই বুঝি না? এগুলো আমাদের জি আগের স্যার। পড়া। আর খেয়াল করার বিষয় হলো শুধুমাত্র যে এখানে দেখেন 2টা শব্দ আছে, অর্থাৎ হুয়া এবং হিয়া। হুয়া এবং হিয়া, এই 2টা শব্দের ক্ষেত্রে শুধু পার্থক্য আছে। অর্থাৎ এই 2টা শব্দের মধ্যে খেয়াল করার হলো যে দাহাবা, এই হুয়ার মধ্যে এখানে আমরা পাচ্ছি কিছুই নাই, আর দাহাবাত এর মধ্যে শেষে একটা লম্বা তা। তো এখানে ডুয়ারটা দেখেন এক নাই। দাহাবা এর মধ্যে ডুয়ার, হুয়া মুস্তাতির একটা হিডেন, আর দাহাবাত এর মধ্যে একটা হিয়া। এই 2টা দেখেন স্টার দেওয়া আছে, এই 2টা হলো হিডেন থাকে, আর বাকিগুলো ডুয়ার।
এই যে তা, তি, তুম, তুন্না, তু, না, এগুলাই ডুয়ার। অর্থাৎ ডুয়ারটা শেষে যে কালার করা অংশটা আছে এটাই হচ্ছে ডুয়ার। আলহামদুলিল্লাহ, এগুলো আমাদের কারোর আশা করি ডাউট নাই, এগুলো আমরা বুঝতে পারি। এবার আসেন আমরা এই মাদি ক্রিয়ার ডুয়ার গুলো আরেকটু প্র্যাকটিস করি। যেমন দাহাবা, এর মধ্যে ডুয়ার কি? দৃশ্যমান নাই, হুয়া, এটা হিডেন, এটা হলো ডুয়ার। একইভাবে দাহাবাত, সে একজন আহ পুরুষ গিয়েছে, এর সাথে যদি সে মহিলা গিয়েছে বলি তাহলে একটা লম্বা তা যুক্ত হয়, দাহাবাত। এখানে তাটাই হলো ডুয়ার। কি বলে এখানে তাটা আসলে স্ত্রীবাচক মুয়ান্নাস বোঝাচ্ছে, বাকি এখানে যে একজন মহিলা বোঝাচ্ছে বা হিয়া, এটাও দেখেন এখানে অপ্রকাশ্য মুস্তাতির, হিডেন, এটাকে আরবিতে বলে মুস্তাতির, মুস্তাতির। আলহামদুলিল্লাহ, তার মানে এই দুইটা মুস্তাতির, আর বাকিগুলো এই দেখেন তারা গিয়েছিল দাহাবু, এখানে ডুয়ার ওয়াও। একইভাবে আমরা যদি বলি আহ তারা সকল মহিলা গিয়েছিল দাহাবেনা, দেখেন শেষের নুনটা হচ্ছে ডুয়ার, দাহাব। তাহলে বলেন তো, তুমি গিয়েছিলে, তুমি একজন পুরুষ, দাহাবতা, এখানে ডুয়ার কোনটা? তা তা। তা। আল্লাহ, তুমি একজন মহিলা গিয়েছিলে বা তোমরা সকল তা মহিলা গিয়েছিলে, ডুয়ার কি? তু। তুম, তা তি তুম, মাশাআল্লাহ। তু এখন বলেন, আমরা যদি বলি তুমি একজন মহিলা গিয়েছিলে, ডুয়ার কি? তি তি। তি মাশাআল্লাহ। তোমরা সকল মহিলা গিয়েছিলে, ডুয়ার কি? জাপ তুন্না। তুন্না তু। না, মাশাআল্লাহ। এখানকার একটা আমরা ওই যে একটা কন্ট্রোভার্সি আছে গ্রামারবিদদের কাছে। আমরা জানি এখানে বলছে কেউ কেউ তুটা ডুয়ার, নুনটা হলো স্ত্রীবাচক বোঝাচ্ছে, আবার কেউ বলছে না তুন্নাটাই ডুয়ার। এই দুইটা মতই আছে, বাকি আমরা সহজটাতে যাবো তুন্না, এটাই ডুয়ার। আলহামদুলিল্লাহ, এখন বলেন আমি গিয়েছিলাম, ডুয়ার কি? তু। তু তু, তু মাশাআল্লাহ। আমরা গিয়েছিলাম, ডুয়ার কি? না না। খালাস, তার মানে সহজ পড়া মাদি ক্রিয়ার মধ্যে আমরা এই ডুয়ার গুলো চিনা। এখন একসাথে প্র্যাকটিস করলে দাহাবা, এখানে মুস্তাতির, দাহাবু, এর মধ্যে ডুয়ার কি? ওয়াও। এখন বলেন হিয়া, দাহাবাত, এর মধ্যে ডুয়ার কি? তা মুস্তাফিজ মুস্তাতির, মাশাআল্লাহ। এখন বলেন দাহাব না হুন্না, এখানে ডুয়ার কি? নু না না, না, না না, মাশাআল্লাহ। দাহাবতা, তুমি গিয়েছিলে, ডুয়ার কি? তা। তা তা তোমরা গিয়েছিলে, ডুয়ার কি? তুম। তুম তুম ভেরি কারেক্ট। তুমি মহিলা গিয়েছিলে, ডুয়ার কি? তি তি। তি তি মাশাআল্লাহ। তোমরা সকল মহিলা গিয়েছিলে, ডুয়ার? তুন্না তুন্না তুন্না। আমি গিয়েছিলাম, ডুয়ার? তা তু। তু তু তা কেন? তু, তু, তু তু আমরা গিয়েছিলাম। না না। না আল্লাহ। তো এই ডুয়ার আশা করি আমাদের সবার ক্লিয়ার। আরেকটা টপিক এখানে আসতেছে, আমরা মাদি ক্রিয়া হাবাচক, পজিটিভ তো বললাম দাহা, দাহাবু, এখন এটা নেগেটিভ করব। নেগেটিভ করাটা সহজ, ফার্স্ট মাদির ক্রিয়া, তার পূর্বে একটা মা যুক্ত করে দেব, খালাস, এটা পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। যেমন আমরা বলেছিলাম যে আমি বাজারে গিয়েছি, আরবি কি? যাহাবতু ইলা সুকি, আমি বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু দা মার্কেট। এখন যদি বলি আমি বাজারে যাইনি, আরবি কি? মা জাহাবতু মা। জাহাবতু যাহাবতু ইলা সুকি, আই ডিড নট গো টু দা মার্কেট, আমি বাজারে যাইনি, যাইনি। তার মানে নেগেটিভ হয়ে গেল। একটা মাদির ক্রিয়ার শুরুতে অতিরিক্ত কি আসলো? একটা মা যুক্ত হয়েছে, তাই না? যাহাবতু মানে আমি গিয়েছি, মা যাহাবতু, আমি যাইনি। আমি যাইনি। যাহাবতু আই ওয়েন্ট, আর মা যাহাবতু আই ডিড নট ওয়েন্ট, আমি যাইনি। আলহামদুলিল্লাহ, দেখেন মা খারাজাল ইমাম মিনাল মসজিদি, বাক্যটার অর্থ বলেন তো। ইমাম সাহেব ইমাম মসজিদ সাহেব থেকে যাননি। মসজিদে দিতে থেকে বের হয়ে গেছে বের হয়ে গেছে নাকি হয়নি? জান নাই বের বের হয়নি। হয়ে যাননি হ্যাঁ বের হয়ে যায়নি মার কারণে নেগেটিভ, তাই না? মা খারাজা, তাহলে ইমাম সাহেব মসজিদ থেকে ডিড নট গো আউট, বের হয়নি সে বের হয়নি। এরপরে বলেন দাখালা বিলালুন ওয়ালাকিন্নাহু মা জালাসা, এটার অর্থ কে বলতে পারে? বিলাল বিলাল প্রবেশ বেলাল করেছে এবং সে কিন্তু বসেন। আহ, ওয়ালাকিন্নাহু, কিন্তু উনি সে, এবং সে বসেনি। এবং কেন, লাকিন্না অর্থ কি? বাট, কিন্তু 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 হ্যাঁ, সে বসেনি। সে বসেনি। right.
কিন্তু সে বসেনি, ওয়ালাকিন্নাহু মা জালাসা, বাট ডিড নট সিট। তাহলে মা জালাসা, জালাসা ছিল পজিটিভ হা বাচক, আর এটাকে নেগেটিভ করার জন্য অতিরিক্ত কি আসলো? মা। মা। খালাস। এখন এখানে ছোট্ট আরেকটা টপিক আসতেছে। আমরা কোনো কিছুর হাবাচক উত্তর দেওয়ার ক্ষেত্রে পড়েছি নাম, নাম মানে ইয়েস। একইভাবে আরেকটা শব্দ হলো বালা, এটার অর্থ ইয়েস। দুইটার মধ্যে পার্থক্য হলো একটা পজিটিভ বাক্য, তার প্রশ্ন যদি আসে সেক্ষেত্রে আমরা জানি এটা হবে নাম। যেমন আমি বললাম আহাদা বাইতুন, এটা কি একটা বাড়ি? যদি বলতে চান ইয়েস এটা একটা বাড়ি, আরবি কি হবে? নাম হাদা বাইতুন। তার মানে পজিটিভ প্রশ্ন পজিটিভ উত্তর, উত্তরটা কিসের দ্বারা শুরু হবে? নাম, নাম। আর যদি নেগেটিভ প্রশ্ন হয়, উত্তরটা পজিটিভ হয়, তাহলে সেক্ষেত্রে উত্তরে বলতে হবে বালা। বলেন তো বালা, বালা দ্বারা উত্তর কখন হবে? বালা দিয়ে নেগেটিভ কখন দিতে হবে? নেগেটিভ নেগেটিভ প্রশ্নে কোশ্চেন পজিটিভ পজিটিভ অ্যান্সার। অ্যান্সার। কারেক্ট, সহজ। নেগেটিভ প্রশ্ন পজিটিভ উত্তর, খালাস। তাহলে এটা বালা দিয়ে বলতে হবে। যেমন দেখেন, আমি বলতে চাই আপনি কি একজন মুসলিম নন? বলেন প্রশ্নটা হাবাচক নাকি নাবাচক? নাবাচক। না বাচ্চা। নাবাচক, কারেক্ট, এক্স্যাক্টলি। মুসলিম নন, এই দেখেন একটা নেগেটিভ নন আছে, তাই না? তো এটা নেগেটিভ প্রশ্ন। আমি যদি বলতে চাই হ্যাঁ আমি একজন মুসলিম, তাহলে এটা উত্তরটা কিসের দ্বারা হবে? বালা। বালা। দেখেন হ্যাঁ আনা আমি অবশ্যই আনা মুসলিম কি মুসলিম। বলতে চাই, তাহলে এটার উত্তর হবে বালা আনা মুসলিমুন। বালা আনা মুসলিম। মুসলিমুন। বালা আনা মুসলিমুন। মাশাআল্লাহ। এখন না সূচক প্রশ্নের জবাবে যদি উত্তরটা না সূচক আসে, অনেক সময় নেগেটিভ প্রশ্ন উত্তরটাও নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? সেক্ষেত্রে বলতে হবে না। নেগেটিভ প্রশ্ন উত্তরটাও নেগেটিভ, তখন কি হবে? নাম। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি আপনি কি একজন মুসলিম নন, তাহলে প্রশ্নটা পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। প্রশ্নটা হাবাচক নাকি নাবাচক? সবাই বলেন প্রশ্নটা হাবাচক নাকি নাবাচক? নাবাচক। 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 আগের সেম প্রশ্নটা, তাই না? তো এখন উত্তরে আমি বলতে চাই না আমি মুসলিম নই, তাহলে আমার উত্তরটা নেগেটিভ নাকি পজিটিভ? নেগেটিভ। নেগেটিভ। নেগেটিভ, তাই না? তার মানে নেগেটিভ প্রশ্ন উত্তর নেগেটিভ, এই ক্ষেত্রে আমরা পড়েছি কি হবে, নাম নাকি বালা? নাম। নাম। মাশাআল্লাহ। নেগেটিভ না প্রশ্ন উত্তর পজিটিভ, তাহলে আসবে বালা। আর নাম। নেগেটিভ প্রশ্ন উত্তরও নেগেটিভ, তাহলে আসবে নাম। ফর এক্সাম্পল এখানে আমরা বলতে চাই নাম লাস্তু বি মুসলিমিন। নাম লাস্তু বি মুসলিমিন, হ্যাঁ আমি মুসলিম নই। না আমি মুসলিম নই। নাম লাস্তু বি মুসলিমিন। আলহামদুলিল্লাহ। একটা পরিষ্কার উদাহরণ দিলে, যেমন তাহলে একসাথে আমরা বলতে পারি বালা এবং নামের ব্যবহারটা, নামের ব্যবহারটা বিস্তৃত, তাই না? পজিটিভ প্রশ্ন পজিটিভ উত্তর, উত্তর কি হবে? নাম। পজিটিভ পজিটিভ, তাই না? তাহলে আসবে নাম। আবার নেগেটিভ প্রশ্ন পজিটিভ উত্তর কি আসবে? বালা। বালা। নেগেটিভ প্রশ্ন নেগেটিভ উত্তর কি আসবে? নাম। 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 তার মানে বালাটা স্পেসিফাইড শুধুমাত্র নেগেটিভ প্রশ্ন পজিটিভ উত্তর, আর নামটা পজিটিভ প্রশ্ন পজিটিভ উত্তরেও হতে পারে, আবার নেগেটিভ প্রশ্ন নেগেটিভ নেগেটিভ প্রশ্ন নেগেটিভ উত্তরেও উত্তর। হতে পারে। পার্থক্যটা বুঝে গেছে? আলহামদুলিল্লাহ। এবার আসেন আরেকটা টপিক আছে এখানে। আমরা আগে পড়েছিলাম আন্না, একটা শব্দ আন্না, এটা হলো ইন্না ওয়া আখাওয়াতুহা। আন্নাটা হচ্ছে সিস্টার্স অফ ইন্না। এই আন্নার শুরুতে একটা লি যুক্ত হয়, লি। লি আমরা পড়েছি, লিটা হলো ফর, জন্য। লি একটা হারফুল জার, প্রিপজিশন, তাহলে একসাথে আসবে লি আন্না। লি আন্না, লি আন্না মানে কেন না, কারণ। লি আন্না একসাথে ব্যবহার হবে। বাকি যেহেতু আন্নাটা সিস্টার্স অফ ইন্না, তো সুতরাং তারপরের যে নাউনটা আসবে সেটা মারফু হবে, মানসুব হবে নাকি মাজরুর হবে? মানসুব হবে। মানসুব। মানসুব হবে, যেহেতু আমরা জানি ইসমু ইন্না মানসুব হয়, তাই না? মানসুব হয়। কারেক্ট। এখন একটু লক্ষণীয়, আমরা এখানে খেয়াল করি লি এবং আন্না দিয়ে একসাথে হয় লি আন্না। এটা যেহেতু
যেহেতু ইন্নার সমগোত্রীয় শব্দ, সুতরাং তার পরের শব্দটা হবে ইসমু ইন্না। আর আমরা জানি ইসমু ইন্নাটা মানসুব, সুতরাং লিআন্নার পরের নাউনটা মানসুব হবে। মানসুব। ফর এক্সাম্পল, আমরা বলতে চাই মা খারাজতু মিনাল বাইতি, অর্থ কি হলো? আমি বাসা থেকে বের হইনি। বের বের হয়নি। বের না হওয়ার কারণ কি? লিআন্নাল জাওয়া বারিদুন, জাউন মানে ওয়েদার, আবহাওয়া। ওয়েদার। কেননা ওয়েদারটা ঠান্ডা। 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 7 মিনিট শেষ হয়ে গেছে, আর 15 মিনিট। লিআন্নাল জাওয়া বারিদুন, কেন ওয়েদার ঠান্ডা, কেননা ওয়েদারটা ঠান্ডা। তাহলে আল জাওয়া, জাউন শব্দটা আমরা বুঝে গেছি, এটা হলো আন্নার পরে আসছে, এটা ইসমু ইন্না। তাহলে ইসমু ইন্নাটা কি হয়ে গেল? মানসুব হয়ে মানসুব গেল। হয়ে গেল। মাশাআল্লাহ। মা খারাজতু মিনাল বাইতি লিআন্নাল জাওয়া বারিদুন। আলহামদুলিল্লাহ। এরপরের বাক্যটা দেখেন, যাহাবা ইব্রাহিমু ইলাল মুস্তাশফা, অর্থ কি হলো? ইব্রাহিম হসপিটালে গিয়েছে। হাসপাতালে গিয়েছে। কেন? লিআন্নাহু বারিদুন, কেননা সে, আল্লাহু মারিদুন, সে অসুস্থ। কেননা সে অসুস্থ। লিআন্নাহু অসুস্থ। মারিদুন। মাশাআল্লাহ। এখানে দেখেন, এই যে লিআন্না, আন্নার পরে এখানে নাউন না এসে দমির চলে আসছে, দমির মুত্তাসিল। আমরা পড়েছিলাম ইন্না এবং সিস্টার্স অফ ইন্নার সাথে যদি দামির মুনফাসিল বা ডিটাচ প্রনাউন গুলো যুক্ত হয়, তখন সেগুলো কিসের রূপ ধারণ করে? অ্যাটাচ প্রনাউনের রূপ। অ্যাটাচ। অ্যাটাচ প্রোনাউন। তো সুতরাং এই দেখেন, এই হুটা মূলত ছিল হুয়া, তাই না? এই হুয়াটাই হু হয়ে গেছে, লিআন্নাহু মারিদুন। তাহলে এই হুটা এখানে ইসমুইন না, না, ইসমুইন্নাটা সব মানসুব কেটে হলো না যাবে। কেন? বলেন তো, ইসমুইন্না মানসুব হবে বললাম, তাহলে হুটা এখানে ইসমুইন্না, এটা কেন মু- মানসুব হলো না? এটা মুদাফ ইলাহি। ও মুদাফ তো মুদাফ। মাবনি। ইন্না লিল্লাহ। আমরা পড়েছিলাম অল প্রনাউন মাবনি, মনে আছে? হ্যাঁ, অল প্রোনাউন মাবনি, হ্যাঁ। অল তাই না? প্রনাউন। সমস্ত দমির গুলো মাবনি, মাবনি মানে কোনো পরিবর্তন হবে না, রাইট? পরিবর্তনশীল নয়। তার মানে এই যে হুটা আসলে মানসুবই আছে, বাকি মানসুবটা হিডেন ভাবে আছে, তাই না? এটা প্রকাশ্য মানসুব না, বরঞ্চ হিডেন ভাবে মানসুব আছে। লিআন্নাহু মারিদুন। মাশাআল্লাহ। এর পরের অংশে যাই আমরা। ওস্তাদ, এটা আরেকবার ক্লিয়ার করেন তো একটু। লা আন্নাহু। লিআন্নাহু, লিআন্নাহু, প্রোনাউন। লি আন্নাহু। এই যে এই হুটা আন্নার পরে আসছে, রাইট? এই হ্যাঁ হুটা হ্যাঁ এখানে ইসমুইন্না, রাইট? হ্যাঁ। তাহলে ইসমুইন্নাটা মানসুব হবে, তার মানে হুটা জি। মানসুব হওয়ার কথা। তাহলে হুটা কি বাহ্যিকভাবে মানসুব দেখা যাচ্ছে? জি না। কেন দেখা যাচ্ছে না কেন? প্রোনাউন, অ্যাটাচ প্রোনাউন মানসুব। কারণ এটা হলো একটা প্রোনাউন, আর প্রোনাউন গুলো মাবনি, মাবনি। প্রোনাউন গুলো মাবনি। মাবনি। সুতরাং এখানে মানসুবটা দেখা যাবে না, এটা হিডেন ভাবে মানসুব আছে। আলহামদুলিল্লাহ। এরপরের অংশটা যাই আমরা। এখানে আরেকটা আমাদের এখানে একটু একটা হেওয়ারের মতো আসছে, হেওয়ারটা পড়ি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে একটা শব্দ আছে বারাকাতুন, বহুবচন হলো বারাকাতুন। তাহলে এই বারাকাতুন শব্দটার শেষে দেখেন আলিফ তা যুক্ত হয়েছে। আমরা জানি গোলতা ফেলে দিয়ে শেষে আলিফ তা যুক্ত করে যে বহুবচন গঠিত হয়, এটা কোন ধরনের বহুবচন? জেনেস। জেনেস, জমা মুয়ান্নাস সালিম, তাই জেনেস। না? স্ত্রীবাচক অটুট বহুবচন। এই জন্য দেখেন ওয়া বারাকাতুহু, ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু মানে তার বারাকা সমূহ, তার বারাকা সমূহ। মাশাআল্লাহ। এরপরে দেখেন, আমরা যদি এখানে বলি বারাকাতুন প্লাস হু, এখানে হুটা কি হয়ে গেল? মুদাফুন ইলাইহি, তাই না? তো সুতরাং বারাকাতুহু, তার বারাকা সমূহ, এই দুইটার সম্পর্ক হলো মুদাফুন মুদাফুন ইলাইহি। এরপরে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালামের উত্তর দিচ্ছে
এখানে ওয়ালাইকুমুস সালাম এর মধ্যে খেয়াল করছি আসসালামু আলাইকুম, এই দেখেন শেষে মিম সুকুন আছে, এখানে ওয়ালাইকুম মানে মিমটা সুকুন ছিল, সুকুন থেকে এখানে দম্মা হয়ে গেছে। একটা নিয়ম আছে আমরা আগেই পড়েছিলাম, সেটা হলো ইলতেকা উস সাকিনাইন যদি হয়, দুই সাকিন একসাথে হলে যদি প্রথম সাকিনটা মিম সুকুন হয় তাহলে মিলিয়ে পড়ার ক্ষেত্রে দম্মা দিয়ে মিলিয়ে পড়তে হয়। বাম্মা। তো দুই সাকিন একত্রিত হলে প্রথম সাকিনটা যদি মিম সাকিন হয় তাহলে মিলিয়ে পড়ার বাম্মা সময় দিয়ে প্রথম সাকিনে কি দিতে হবে? বাম্মা দিচ্ছে। দাম্মা দিতে হবে। মাশাআল্লাহ। সুতরাং দেখেন আমরা এখানে ছিল ওয়ালাইকুম আসসালাম, তাহলে কুম মিলায় পড়ার জন্য এটা দম্মা হয়ে গেছে ওয়ালাইকুম আসসালাম। এবার আসেন এখানে সামনে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকা ইয়া খালি, ইয়া খালি মানে হে আমার মামা, আহলান সাহলান মানে স্বাগতম, স্বাগত। আহলান সাহলান স্বাগতম, ওয়া মারহাবান বিকা আপনাকে অভিনন্দন, ইয়া খালি হে মামা, হে মামা আপনাকে স্বাগতম এবং অভিনন্দন। কাইফা হালুকা আপনি কেমন আছেন, লাআল্লাকা বিখাইরিন অর্থ বুঝতে পারতেছেন? লাআল্লাকা বিখাইরিন আশা করছি আপনি ভালো আছেন, তাই না? লাআল্লাকা বিখাইরিন। মাশাআল্লাহ। এখন দেখেন উত্তর দিচ্ছে আলহামদুলিল্লাহ। আইনা আবুকা ইয়া ইব্রাহিমু, অর্থ বুঝে গেছেন আপনারা? বলেন সহজ অর্থ। হে ইব্রাহিম, আইনা আবুকা অর্থ কি? তোমার তোমার পিতা বাবা কোথায়? কোথায়? কোথায় কোথায় আছে? তোমার বাবা কোথায়? আইনা আবুকা, কোথায়? তোমার বাবা কোথায়? আবুকা এখানে দুইটা শব্দ, তাই না? আবুন প্লাস কা, এখানে আন্তা দেখাচ্ছে, আসলে এটা আন্তা না, আনসার। এটা কা ছিল, এটা আন্তা হবে না, এটা ভুল আছে। হ্যাঁ, আসলে এখানে আবু কা, এই কাটা যেহেতু মুদাফিলাই, তাই না? মুদাফিলাই তো দামির মুত্তাসিল, তো সুতরাং এখানে মুনফাসিল আনার দরকার নাই। আবু কা মানে তোমার বাবা, তোমার বাবা। আবু কা, আবু কা, তাহলে আবুন ছিল পিতা, আর শেষে কা যুক্ত হয়েছে, কার অর্থ হলো তোমার। এখন খেয়াল করার বিষয় হলো মূল শব্দটা ছিল আবুন, কিন্তু যখন মুদাফ হইলো মাঝখানে একটা অতিরিক্ত কি আসছে? ও, ওয়াও সুকুন। ওয়াও আসছে। সালাম আলাইকুম, আমি ক্লাসে আছি স্যার, ক্লাসের পরে ফোন দিব। হ্যাঁ, আচ্ছা সেম লিঙ্কে ক্লাস হয়, সেম লিঙ্কে ক্লাস হয়, সেম লিঙ্ক। আচ্ছা ঠিক আছে, একটু ক্লাসের পরে, আমি ক্লাসে আছি। আহ, আবুন প্লাস কা একসাথে অর্থ হলো আবু কা, আবু কা তোমার বাবা। তাহলে এখানে এই যে যখন বুঝতে পারলাম আমরা যে আবুন শব্দটা যদি মুদাফ হয় তাহলে মাঝখানে একটা মারফু অবস্থায় ওয়াও আসবে, সুতরাং হয়ে গেল আবু কা, আবু কা একটা ওয়াও অতিরিক্ত হলো। এরপরে এখন বাক্যটা দেখেন, যাহাবা ইলা সুকি, তিনি কোথায় গিয়েছে? বাজারে। বাজারে গিয়েছে। ওয়া আইনা উম্মুকা অর্থ বলেন। এবং এবং তোমার মা তোমার কোথায়? তোমার মা মা কোথায়? কোথায়? উত্তর দিচ্ছে দাহাবাত ইলা খালাতি জাইনাবা, তিনি গিয়েছেন আমার খালা জাইনাবের জয়নাবের। কাছে। আচ্ছা। তাহলে খালাতি জাইনাবা, আমার খালা জাইনাব, এটা হলো মুবদাল বাদাল। যাহাবাত ইলা খালাতি জাইনাবা। ওয়াইনা ইখওয়াতুকা, এবং তোমার ভাইরা কোথায়? কোথায়? ওয়াইনা ইখওয়াতুকা, তাহলে ইখওয়াতুন এক বচন রূপটা কি? আখাওয়াতুন। আখুন। এখন। এখন। আখাওয়াতুন কেন, আখুন। এখন। আখুন। এখন। রাইট, ওয়াইনা ইখওয়াতুকা, তোমার ভাইরা কোথায়? বলতেছে যাহাবু ইলাল জামিআতি, তারা গিয়েছে বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়। ওয়াইনা আখাওয়াতুকা, এবং তোমার বোনেরা কোথায়? 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 আখাওয়াতুন সিঙ্গুলার রূপটা কি? উক্ত। উখতুন, রাইট, একজন বোন, উখতুন বহুবচন, উহ, আখাওয়াতুন।
বলতেছে যাহাবনা ইলাল মাদ্রাসাতি, তারা মাদ্রাসায় গেছে, স্কুলে গেছে। মাদ্রাসায় গিয়েছেন। গিয়েছিল। এখন একটা নেগেটিভ প্রশ্ন আসতেছে, আমা যাহাবতা ইলাল মাদ্রাসাতি আল ইয়াউমা, তুমি কি আজকে তুমি মাদ্রাসায় তুমি যাওনি? তুমি কি আমা আজকে যাহাবতা, মাদ্রাসা যাওনি? বালা। তাহলে এখন নেগেটিভ প্রশ্ন, পজিটিভ উত্তর বলতেছে বালা বালা। যাহাবতু ওয়া রাজাআতু বা'দাল হিসসাতিল উলা। হিসসাতুন মানে পিরিয়ড, ঘন্টা, ক্লাস। বলতেছে হ্যাঁ, যাহাবতু আমি গিয়েছিলাম, ওয়া রাজাআতু এবং আমি টার্ন ব্যাক করেছি, ফিরে এসেছি, বা'দাল হিসসাতিল বাদাল। উলা, প্রথম ক্লাসের সাতেল পরে, উলা। প্রথম পিরিয়ডের পরে, অর্থাৎ প্রথম ক্লাস পদ। করে চলে আসছি। তো এখন বলতেছে লিমাদা রাজা আতা, লিমাদা মানে ওয়াই, কেন, তুমি কেন ফিরে এসেছো? এখন উত্তর দিচ্ছে রাজা আতু লিআন্নানি মারিদুন, বলেন তো আমি ফিরে এসেছি কেননা আমি অসুস্থ। 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 তাহলে লিআন্নানি অর্থ কি হলো? আমি অসুস্থ, কারণ কেননা আমি। আমি, কারণ right, আমি। কারণ আমি বা কেননা আমি। কারণ এখানে আমি। ইউসুফ উত্তর দিচ্ছে লা বাসা, আযহাবতা ইলা তাবিবি, লা বাসা মানে কোনো সমস্যা নাই, লা বাসা কোনো কোনো অসুবিধা নেই। সমস্যা নাই। আযহাবতা ইলা তাবিবি, তুমি কি ডাক্তারের কাছে গিয়েছিলে? জি। তাহলে উত্তরটা কি বলে, প্রশ্নটা পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। জি। উত্তর দিচ্ছে নাআম না, যাহাব, হ্যাঁ জাহাবতু। হ্যাঁ, আমি গেছিলাম। হাবতু। গিয়েছিলাম, আম- হ্যাঁ আমি গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, এখানে আমাদের হেওয়ারটা শেষ হইলো। হেওয়ারের মধ্যকার বাক্যগুলোতে আমরা মূলত দমির মুত্তাসিলের ব্যবহার দেখলাম, আর সাথে সাথে আমরা এখানে আন্না, লি আন্না এর ব্যবহার পেলাম, এবং ভার্বের পজিটিভ নেগেটিভ ব্যবহার পেলাম, এবং ভার্বটা উত্তরের ক্ষেত্রে হাবাচক হলে উত্তরটা কেমন হবে, নাবাচক হলে উত্তরটা কেমন হবে, এই সম্পর্কিত আলোচনা পেলাম। উস্তাদ, এখন তো নামাজের সময় চেঞ্জ হয়ে গেছে, আর ওইদিকেও একটু সময় বেড়েছে। যদি 7:30 শুরু করা যায় তাহলে 8:15 শেষ করা যায়। খুব ভালো কথা মনে করছেন, আমাদের ক্লাসে এটা আজকে আলোচনা করব ভেবেই ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, আমরা আগামী ক্লাস থেকে 7:30টায় যাবো ইনশাল্লাহ। আজকেই 7:30টায় ইনশাআল্লাহ। দিতে চেয়েছিলাম, বাকি আলোচনা না করে ভাবলাম যে ক্লাসে বলে তারপরে করব। এখন যেহেতু আগাইছে, তো আমরা 7:30টা নাগাদ একেবারে খুব কমফোর্টেবলি আমরা জয়েন করতে পারবো। তো এখন শুরু হবে 7:30টায় ইনশাল্লাহ। এদিক দিয়ে আমরা 7:20-এ, 8:20-এর মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমাদের কনভারসেশনটা শেষ হলো। এর অধীনে কিছু এক্সারসাইজ আছে। প্রথম এক্সারসাইজটা এখানে দেখাচ্ছি হলো আজিব আনিল আসইলাতিল আতিয়া। আমরা বুঝে গেছি প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। 1 নাম্বার, আইনা যাহাবা আবু ইব্রাহিম। তাহলে আমরা প্রশ্নটা বুঝছি, ইব্রাহিমের বাবা কোথায় গিয়েছে, উত্তর কি হবে? ইব্রাহিমের বাবা কোথায় গিয়েছে বললো না, আইনা আবুকা। বাজারে গিয়েছে, যাহাবা ইলাল উত্তর কি? সুকি। সুকি। যাহাবা ইলা সুকি, তিনি বাজারে গিয়েছে। মাশাআল্লাহ। ওয়াইনা যাহাবা তুম্মুহু, তার মা কোথায় গিয়েছে, উত্তর কি? মুস্তাশফা। মাশাআল্লাহ। যাহাবাত, না, তার খালা জাইনাবের না, কাছে গিয়েছে, তাই না? খলাতি যাহা। যাহাবাত জাইনাবা। ইলা খালাতিহি জাইনাবা, জানাবা। এটা খালাতিহি হইতো একটা নুক্তা হবে এখানে। যাহাবাত ইলা খালাতিহি জাইনাবা, আল্লাহ। তার মা জয়নাব। তার খালা জাইনাবের কাছে গিয়েছে। 3 নম্বর প্রশ্ন, দেখেন মাতা রাজা ইব্রাহিম মিনাল মাদ্রাসাতি, ইব্রাহিম মাদ্রাসা থেকে কখন ফিরেছে, উত্তর কি? বাদাল। রাজা ইব্রাহিম মিনাল মাদ্রাসাতি বাদাল মিনাল হিসাতিল মাদ্রাসাতে বাদাস বাদাল হিসাতিল উলা। হিসাতিল উলা। উলা। মাশাআল্লাহ, ফার্স্ট পিরিয়ডের পরে, কারেক্ট। দ্বিতীয় এক্সারসাইজ এখানে করা হলো, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ যাহাবা এন্ড ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস। যাহাবা ক্রিয়ার বিভিন্ন উপযুক্ত রূপ ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে দেখেন আল আউলাদু ইলাল মালআবি, বাচ্চাগুলো মাঠে গিয়েছে। আল আউলাদু,
তাহলে বাচ্চাগুলো, এটা একটা গাই আকেল বহু বচন। তো এর সাথে ভার্বটা কি ব্যবহার হবে? জাহাবু। রাইট, তারা গিয়েছে। তাহলে আল আউলাদু যাহাবু ইলাল মালআবি, বাচ্চাগুলো বা বালকগুলো মাঠে গিয়েছে। সবাই বুঝতে পেরেছি, এখানে দাহাবু হবে। যাহাবু। রাইট, আল আউলাদু বহুবচন পুরুষবাচক, তো সুতরাং থার্ড পারসন পুরুষবাচক বহুবচনের ভার্বটা কি? যাহাবু। যাহাবু। কারেক্ট। এবার দ্বিতীয় বাক্যটা দেখি। এখানে আছে আত্তালিবাতু ড্যাশ ড্যাশ ইলাল মাদ্রাসাতি, ছাত্রীগুলো মাদ্রাসায় গিয়েছে। বলেন তো আরবি কি হবে? জাহাবনা। আত্তালিবাতু যাহাবনা। যাহাবনা। রাইট, আত্তালিবাতু, যেহেতু এটা স্ত্রীবাচক বহুবচন থার্ড পারসন, এজন্য যাহাবনা। ভার্বটা আসবে যাহাবনা। কারেক্ট। এরপরে বলেন আল মুদাররিসু ড্যাশ ড্যাশ ইলাল ফাসলি, শিক্ষক সাহেব ক্লাসরুমে গিয়েছে। বলেন। যাহাবাত। শিক্ষক সাহেব যাহাবা। জাহাবা। মুযাক্কার না যাহাবা। মুয়ান্নাস? যাহাবা। জাহাবা। যাহাবা। রাইট, আল মুদাররিসু যাহাবা ইলাল ফাসলি, যাহাব। যাহাবা ইলাল ফাসলি। এরপরে বলেন আনা ইলাল মাতারি, আমি এয়ারপোর্টে গিয়েছিলাম। যাহাবু। জাহাবতু। কেন? জাহাবতু। জাহাবতু। ও, যাহাবতু। আনা বলে দিন। যাহাবতু ইলাল আনা মাতারি। যাহাবতু। রাইট। জাহাব এরপর বললেন উখতি ইলাল মাতবাখি, আমার বোন রান্না করে গিয়েছে। হচ্ছি আমার। উখতি, হচ্ছে। তাহলে কি হবে? যাহাব। যাহাবাত। জাহাবাত। জাহাবাত, আমার বোন, যাহাবাত। সে একজন মহিলা। তাহলে জাহাবাত। এরপর বলেন যাহাবাত। তুমি কোথায় গিয়েছিলে? জাহাব আইনা, হাবিনা। তুমি আইনা। পুরুষ। জাহাবতা। আইনা। আইনা জাহাবতা। রাইট, আইনা যাহাবতা আনতা, আইনা যাহাবতা আনতা, তুমি কোথায় গিয়েছিলে। তাহলে এখানে দাহাবা ক্রিয়ার বিভিন্ন ফর্ম আমরা ব্যবহার করলাম। এবার আসেন আরেকটা এক্সারসাইজ। এখানে 4 নাম্বার এক্সারসাইজে বলতেছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স ইফ ইউ ফাইন্ড এনি মিস্টেক, কোনো ভুল পাওয়া গেলে বাক্যটাকে কারেক্ট করতে হবে। এখানে এই যে বাক্যটা আছে, আযাহাবতু ইলাল মুস্তাশফা ইয়া মুহাম্মাদু, হে মোহাম্মদ তুমি কি হসপিটালে গিয়েছিলে। তাহলে এই ক্রস। বাক্যটা বলতে চাই, দেখেন তো এখানে কোনো ভুল আছে? ভুল আছে। কি হাত্তা হবে হবে, বাক্যটা? অজাহাত্তা। রাইট, এখানে তু হইলে তো আমি হয়ে যাবে, তাই না? তুমি, হুম। তুমির সাথে আসলে হওয়া দরকার আযাহাবতা, তুমি কি গিয়েছিলে ইলাল মুস্তাশফা ইয়া মুহাম্মাদু, হে মোহাম্মদ তুমি কি হসপিটালে গিয়েছিলে। আযাহাবতা ইলাল মুস্তাশফা ইয়া মুহাম্মাদু। তাহলে এখানে তু হবে না, বরঞ্চ তা হবে। আমরা কিভাবে বুঝলাম? ওই যে শেষে ইয়া মুহাম্মাদু আছে, সেকেন্ড পারসন এক বচন পুরুষ বচন। তাহলে এটার জন্য ভার্ব হলো আযাহাবতা। এবার দ্বিতীয় বাক্যটা আসি। এখানে বলতেছে আমিনাতু ওয়া ফাতিমাতু ওয়া কতক্ষণ পরে? যায়নাবু রাজাউ মিনাল জামিআতি, আমেনা ফাতেমা এবং জাইনাব তারা ইউনিভার্সিটি থেকে ফিরেছে। এখানে কোনো ভুল আছে? রাজানা হবে, রাজানা। রাইট, রাজাউ এটা পুরুষবাচক বহুবচন আছে, কিন্তু আসলে এখানে হবে স্ত্রীবাচক বহুবচন। তাহলে হয়ে যাবে রাজা আনা মিনাল জামিআতি, রাজা আনা এটা কোনো মিনাল ক্লাস হচ্ছে না? জামিআতি। এখানে স্ত্রীবাচক বহুবচন হবে, সুতরাং বার্তা হবে রাজা আনা মিনাল জামিআতি। মাশাআল্লাহ। এরপরে আসেন এর পরের বার্বটা, জুমালা ই যাহাবা ইলা মাক্কাতা, আমার ক্লাসমেটরা মক্কায় গিয়েছে। জুমালা ই পুরুষবাচক বহুবচন, কি বলেছে? জাহাবু। 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 এক বচন হবে না, বহুবচন হবে, যাহাবু। জুমালা ই যাহাবু ইলা মাক্কাতা। এরপরে বলেন আনা রাজা আতা মিনার রিয়াদি আমসি, আমি গতকাল রিয়াদ থেকে ফিরেছি। রাজা আতা, কি বলেছে? রাজাতু। রজাতু। রজাতু। আল্লাহ, আনা যাহাবতু। রাজা তু, হবে এখানে তু। মাশাআল্লাহ। তু। ইনশাআল্লাহ যেগুলো আপনারা বুঝতেছেন। মারিয়ামু যাহাবাত ইলা জুদ্দাতা, মারিয়ামু ওয়া বানাতুহা, মারিয়াম এবং তার মেয়েরা মক্কায় গিয়েছে। তাহলে এখানে কি হবে? ঠিক আছে।
জাহাবনা। তারা কি যাতো? বহু বচন হবে যাহাবনা, জাহাবনা ইয়ামু ওয়া বানাতুহা যাহাবনা ইলা জিদ্দাতা। জাহাবনা উম্মি কালা আনা মারিদুন, আমার মা বলেছে আমি অসুস্থ। তাহলে উম্মি কালা নাকি কালাত? কলাত। কলাত। মাশাআল্লাহ, আমার মা বলেছে, তাহলে উম্মি একবচন স্ত্রীবাচক কালাত। সামনের এক্সারসাইজ সহজ পড়া, এজন্য একটু আমরা দ্রুত যেতে পারতেছি। আমরা পড়েছিলাম হা বাচক ক্রিয়ার ক্লাস শুরুতে ক্লাস মা যুক্ত করে না বাচক হয়। তো সুতরাং এখানে আমাদেরকে মা ব্যবহার করে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। যেমন ধরেন প্রশ্নটা, আযাহাবতা ইলাল মাদ্রাসাতি আমসি, গতকাল কি তুমি মাদ্রাসায় গিয়েছিলে? বলেন না, আমি গতকাল যাইনি। তাহলে কি হবে? লা। মা জাহাবতা ইলাল না কেন? মাদ্রাসাতে। উত্তরের সময় তো আমি বলতে হবে লা। মা যাহাবতু, লা মা না, যাহাবতু ইলাল ইলাল মাদ্রাসাতি। মাদ্রাসাতে আমসি। মাদ্রাসাতে আমসি। না, আমি গতকাল মাদ্রাসা। নেটের সমস্যা। বুঝতে পারছি না। উত্তর দিবে কি ফার্স্ট পার্সনে? এই জন্য উত্তর দিতে হবে লা মা যাহাবতু। তারপরে বলেন, রাজা আবুকা মিন বাগদাদা, তোমার বাবা কি বাগদাদ থেকে ফিরেছে? বলেন না, তিনি ফিরেননি। তাহলে কি হবে? লা মা রাজা, তিনি ফিরেননি। মা রাজা আবি, আমার বাবা স্যার আপনাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে না। বাগদাদ থেকে। শোনা সমস্যা তো বুঝতে পারছেন। বুঝতে পারছেন আমাকে? ও স্যার, কেটে কেটে যাচ্ছে, কথা তো ধরতে পারছি শোনা না। যাচ্ছে না? আচ্ছা, এখন শুনতে পাওয়া যায়? জি। ওকে, দেখেন শেষ বাক্যটা, এখানে শেষে আর দুই তিনটে বাক্য আছে, একটু পড়ে ফেলি আমরা। এখানে বলতেছে আযাহাবা তুখতুকা ইলাল মুস্তাশফা, তোমার বোন কি হসপিটালে গিয়েছে? বলতেছে লা মা যাহাবাত, না এ যায়নি। বাজার ছোট্ট আরেকটা এক্সারসাইজ এখানে আছে। এখানে বলতেছে লি আন্না ব্যবহার করে যেই বাক্যগুলো, এগুলো একটু চিন্তা করে পড়তে হবে। দেখেন লি আন্না প্লাস হুয়া, তাহলে হুয়াটা হলো দামির মুনফাসিল বা ডিটাচ প্রনাউন। এটা আন্নার সাথে যুক্ত হয়ে অ্যাটাচ প্রনাউনের রূপ ধারণ করছে। লিআন্না প্লাস হুয়া কি হয়ে গেছে? ইয়ান্না আন্না। আন্নাহু। তো এইভাবেই এখন আমরা নিচে একটু এগুলো যুক্ত করব। দেখেন লিআন্না প্লাস হিয়া ইকুয়াল টু লিয়ান্নাহা ইয়ান্নাহা। তাহলে লিআন্না প্লাস আন্তা ইকুয়াল টু লিয়ান্নাকা ইয়ান্নাকা। লিআন্না প্লাস আন্তি ইকুয়াল টু, লিয়ান্নাকি কি? সহজ এগুলো। লিআন্না প্লাস আনা ইকুয়াল টু ইয়ান্নি। লিয়ান্নি লিআন্না প্লাস নাহনু ইকুয়াল টু লিয়ান্নানা লিআন্নানা। তার মানে এখানকার মূল গ্রামারটা হলো ডিটাচ প্রনাউন ইন্না এবং তার সিস্টার্স এর সাথে যুক্ত হলে অ্যাটাচ প্রনাউনের রূপ ধারণ করে। বলেন তো, ইন্না এবং সিস্টার্স এর সাথে ডিটাচ প্রনাউন আসলে তার রূপটা কি হবে? অ্যাটাচ রূপ ধারণ অ্যাটাচ করে। প্রনাউনের রূপ ধারণ হবে। এবং ফর মাবনি এক্সাম্পল, রাজা হামিদুন মিনাল মাদ্রাসাতি লিআন্নাহু মারিদুন, অর্থ কি? হামিদ মাদ্রাসা থেকে ব্যাক মাদ্রাসা মাদ্রাসা বের হয়ে গিয়েছে, গিয়েছে কেননা সে অসুস্থ। অসুস্থ। এখন এটা আমরা মুয়ান্নাস বানাইতে চাইলে রাজাআত আমিনাতু মিনাল মাদ্রাসাতি লিআন্নাহা মারিদাতুন। এই দেখেন, আগে ছিল লিআন্নাহু, এটা হয়ে গেছে লিআন্নাহা। লিয়ান্নাহা একইভাবে রাজাআতা মিনাল মাদ্রাসাতি লিআন্নাকা মারিদুন, রাজাআতা এর সাথে লিআন্নাকা। তারপরে রাজাআতি মিনাল মাদ্রাসাতি লিআন্নাকি মারিদাতুন। তো আমি দিয়ে বললে রাজাআতু মিনাল মাদ্রাসাতি লিআন্নানি মারিদাতুন।
এখানে নাহনু দিয়ে বললে আপনারা বুঝে গেছেন। রাজা'না মিনাল মাদ্রাসাতি লিআন্নানা মারিদাতুন। এখানে সামনের এক্সারসাইজটা সহজ, 7 নাম্বার নাম বালা, এটার প্র্যাকটিস করে উত্তর দিতে হবে। যেমন দেখেন, আযাহাবতা ইলাল মাদ্রাসাতি আমসি, পজিটিভ প্রশ্ন, উত্তরটা পজিটিভ, তাহলে বলেন তো কি হবে? তুমি কি গতকাল মাদ্রাসায় গিয়েছিলে? হ্যাঁ না গিয়েছিলেন, তাহলে কি নাম যাহাব, না না যাহাবতু। পজিটিভ পজিটিভ, তাহলে নাম। না এখন আমা যাহাবতা ইলাল যাই মাদ্রাসাতি আমসি, তুমি কি গতকাল যাওনি? তাহলে নেগেটিভ পজিটিভ, বলেন কি হবে? বালা। পজিটিভ বালা বালা যাহাবতু। বালা যাহাবতু, বালা যাহাবতু, মাশাআল্লাহ। এখন নেগেটিভ নেগেটিভ হবে। যেমন আচ্ছা, এখানে আরাজা আবু কামিনা সুকি, ধরে নাও বাকি বাজার থেকে ফিরেছে, বলেন আমি বলতে চাই হ্যাঁ ফিরেছে, তাহলে না, নাম রাজা, যাহাবা। যেহেতু না রজা। পজিটিভ পজিটিভ, তাই না? এখন দেখেন আমার না রাজা আবু কামিনা সুক, নেগেটিভ পজিটিভ, বলেন কি হবে? বালা রাজা, নেগেটিভ। বালা রজা। মাশাআল্লাহ। আযাহাবাত লাইলা ইলাল জামিআতি, লাইলা কি ভার্সিটিতে গিয়েছে? তাহলে পজিটিভ পজিটিভ, নাম। না আমা যাহাবা আখুকা ইলার রিয়াদি, নেগেটিভ পজিটিভ, বলেন কি হবে? নাম নাকি বালা। বালা যাহাবা আখি। মাশাআল্লাহ। এখানে আলহামদুলিল্লাহ আমরা এই 4 নাম্বার লেসনটা শেষ হয়ে গেল। একটু দ্রুত পড়েছি, বাকি আমরা এই পড়াগুলো সহজ, যেহেতু এগুলো আগের পড়া, গত আহ, বিরতির আগে আমরা এগুলো রিভিশন করেছিলাম, এই জন্য একটু দ্রুত পড়তে পেরেছি। ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ আজকে আমাদের এ পর্যন্তই। আগামী ক্লাসে আল্লাহ রহম করলে আমরা 5 নাম্বার লেসনটা পড়বো। আমি ইনশাল্লাহ এই 4 নাম্বার লেসনের আহ যে গ্রামার, কি বলে, হেওয়ারটা আছে এবং যে স্লাইডটা আছে পিডিএফ করে আপনাদেরকে পাঠিয়ে দেব। এবং নোটিশ হলো আগামী ক্লাস ইনশাল্লাহ শুরু হবে 7:30 থেকে। হ্যাঁ, এখন যেহেতু মাগরিবের সালাত এগিয়ে আসছে, এই জন্য আমরা 7:30 থেকে শুরু করব কোনটা কি ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আমরা শেষ করি, ক্লাস শেষের দোয়াটা পড়ি। সুবহানাকাল্লাহুম্মা আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম প্রফেসর হ্যাপি হক আপা, আপনি হোস্ট হয়ে আছেন, মিটিংটা আপনাকে এন্ড করতে হবে। আহ আসসালামু আলাইকুম। ওই কি হ্যালো, করতে হবে আমাকে? ওই যে মিটিংটা আপনার দেখেন, ওই যে লিভ করার জায়গায় আপনার এখানে এন্ড লেখা থাকবে, ওইখানে চাপ দিলে মিটিংটা এন্ড। আচ্ছা, ওকে। জি শুক্রিয়া।